আজকের ভিডিওতে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন আইডিসি পেপারের জন্য মোস্ট ইম্পর্টেন্টলি যে শর্ট কোশ্চেন অ্যান্ড বড কোশ্চেনগুলো আছে এবারে পরীক্ষার জন্য যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হবে সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে এই ভিডিওতে ডিসক্রাইব করে দেবো। সাথে তোমাদের মার্কস ডিভিশন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ও কিছু এক্সট্রা শর্ট কোশ্চেনও আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো হ্যালো স্টুডেন্ট, আই এম মিস্টার কাজল মন্ডল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্সপায়ার অ্যান্ড এডুকেট। বিএ, বিএসসি, বিকম 3 ইয়ার্স 4 ইয়ার্সের যে সমস্ত স্টুডেন্টরা আছো, তোমরা যারা এমডিসি বা অনার্সের স্টুডেন্টরা আছো, তাদের আইডিসি পেপারে তোমরা যারা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পেপারটা রেখেছো তাদের কিন্তু আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে। তোমরা যারা ফার্স্ট, থার্ড এবং সেকেন্ড সেমিস্টার যে সেমিস্টারে হবে না কেন, তোমাদের সবার জন্য কিন্তু এই সাজেশনটা মোস্ট ইম্পর্টেন্ট হবে। তো দেখো, স্ট্রিম বিএ, বিএসসি, বিকম প্রশ্ন, এটা একটা প্রশ্নপত্র, একটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির একটা কলেজের। তো এখানে দেখো আইডিসি পেপার আছে, এখানে এটা ইংলিশ ভার্সানে প্রশ্ন আছে। 10 নম্বরের প্রশ্ন আসে, 1 নম্বরের প্রশ্ন আসে তোমাদের 10টা, এবং 2 নম্বরের প্রশ্ন আসে তোমাদের 5টা, এবং 15 নম্বরের প্রশ্ন আসে 10টা। ঠিক আছে, টোটাল কিন্তু 2 ঘন্টার পরীক্ষা এবং 50 মার্কের পরীক্ষা। আর থাকে 50 মার্ক, যেটা তোমাদেরকে প্র্যাকটিক্যাল আকারে নেবে। ঠিক আছে, তো এখানে ফার্স্টে আমি তোমাদেরকে দেখিয়ে দিই হোয়াট ইজ বাইলাইন বা মেনশন এনি টু নিউজ ভ্যালুজ, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিটিআই, গিভ অ্যান এক্সাম্পল অফ প্যারালাল ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এভি, হোয়াট ইজ ডেডলাইন। এই ধরনের কিন্তু একাধিক কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন আসবে। তো এই শর্ট কোশ্চেন কিন্তু সাজেশন হয় না, কিন্তু আমি চেষ্টা করব আজকের ভিডিওতে তোমাদের এমন কিছু শর্ট কোশ্চেন বলে দেওয়ার যেগুলো তোমরা খাতায় লিখে নেবে বা স্ক্রিনশট করে নেবে, যাই করে নেবে, তোমাদের কিন্তু এইগুলোই প্রশ্নে আসবে। তো তোমরা চেষ্টা করবে যে এই প্রশ্নগুলোকে স্কিপ না করার এবং সম্পূর্ণ পড়ার। ঠিক আছে, আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। আমি বাংলা এবং ইংলিশ সমস্ত ভার্সনেই তোমাদেরকে আমি ডিসকাস করে দেবো। সাথে তোমাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ফ্রিতে কিভাবে পাবে সেগুলো আমি এই ভিডিওর লাস্টের দিকে বলে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি স্কিপ না করে দেখবে। আমি প্রত্যেকটা তোমার টপিক বোঝানোর সাথে সাথে আমি কিছু ইনফরমেশনও দিয়ে দেবো, যেগুলো তোমাদের এই সাবজেক্টের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং তোমাদের সুবিধা হবে পরীক্ষার জন্য। তো ঠিক আছে, তো এটা দেখো, যারা ইংলিশ ভার্সানে আছো তারা একটু স্ক্রিনশট করে নেবে বা লিখে নেবে যে এই প্রশ্নগুলো আগের যারা তোমাদের সিনিয়র ছিল তাদেরকে এসে গেছে। তো এই ধরনের প্রশ্ন বিভিন্ন কলেজে আসে। ঠিক আছে, তো এটা আছে এর বাংলা ভার্সন, যে বাইলাইন কি, যে কোনো দুটি সংবাদ মূল্যের উদাহরণ দাও, পিটিআই এর পুরো নাম, প্যারা ল্যাঙ্গুয়েজের একটি উদাহরণ দাও, এপি কি, ডেডলাইন কি, ভারতের কোনো একটি অর্থনৈতিক সম্পর্কিত দৈনিক সংবাদপত্রের নাম, দ্বিমুখী জ্ঞাপন কি, মাস্টেড কি, জ্ঞাপনের বিঘ্ন কি, ইন্টারপার্সোনাল কমিউনিকেশন কি, অবাচনিক জ্ঞাপন কি, সংবাদ শীর্ষ কি, দলজ্ঞাপন কি। এই প্রশ্নগুলো কিন্তু তোমার 2 নম্বরের জন্য, আর ওপরে যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু 1 নম্বরের জন্য। ঠিক আছে, এবার দেখবো এর থেকে 15 নম্বরের প্রশ্ন কেমন আসে। 15 নম্বরের প্রশ্ন এমন ধরনের 15 নম্বর আসে, যেমন ধরো বর্তমান সমাজে গণজ্ঞাপন বা গণমাধ্যমের কাজগুলো কি। আমরা জানি আমাদের দেশে, ভারতের মতো কন্টিনেন্টের দেশগুলোতে কি হয়, সংবাদ মাধ্যম কিন্তু আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ। আমরা যারা ক্লাস 11-12-এ একটু হলেও হিস্ট্রি, পলিটিক্স বা ক্লাস 9-10-এ জানি, তার আমরা সবাই জানি যে আমাদের দেশে সংবাদ মাধ্যম কিন্তু আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ। সংবাদ মাধ্যমের কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে, অধিকার আছে, পাওয়ার আছে বলা যায়। তো সেইগুলোকে কাজে লাগিয়ে তারা সমাজের ওপরে কি কি কাজ করে সে বিষয়ে কিন্তু এই 15 নম্বরে তোমাকে বলতে হবে। এই 15 নম্বরে প্রশ্নগুলো কিন্তু তোমাকে 1000 শব্দের উপরে লিখতে হবে। ঠিক আছে, 700 থেকে 1000। আর জ্ঞাপনের 7টি সি কি, জ্ঞাপনের 7টি সি তোমরা জানো। এর আগে আমি একটা এই চ্যানেলে ভিডিও দিয়েছি যেখানে সিলেবাস, মার্কস ডিভিশন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পিডিএফ অনেক বিস্তারিতভাবে বলে দেওয়া আছে। সেই ভিডিওটা অনেকে দেখেছো, অনেকে দেখোনি। যারা দেখোনি তারা ভিডিওটা চ্যানেলের আমি আই বাটনে দিয়ে দেবো বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা চ্যানেলে তোমরা ঢুকে প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবে। ঠিক আছে, তো ওই ভিডিওটাও দেখে নিও। আর যারা এই ভিডিওটা দেখছো, এই ভিডিওতেও আমি ইনফরমেশন ফুললি দেওয়ার চেষ্টা করবো যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে,
তো দেখো এই জ্ঞাপনের 7টি সি এর উদাহরণ বা সংবাদ সংস্থার কাজ কি, ভালো একটি সাক্ষাৎকার, সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণের জন্য কি কি ধাপ থাকে বা সেগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করো, বস্তু নিরপেক্ষতা কাকে বলে, সংবাদ রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা, এগুলো আলোচনা করো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের 15 নাম্বার বা 10 নাম্বারের জন্য তোমাদের চলে আসবে। আমি কিন্তু আরও অনেকগুলো প্রশ্ন তোমাদের 15 নাম্বারের জন্য দিয়েছি, তো সেগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারো ওই ভিডিওটা আমাদের চ্যানেলে যেটা আছে ওটা ক্লিক করে। ঠিক আছে, ওখানে 15 নম্বরের সাজেশন আমি ডিসক্রাইব করে দিয়েছি। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের কিছু শর্ট কোশ্চেন বলে দিই, যে শর্ট কোশ্চেন এই পরীক্ষার জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হবে। সে শর্ট কোশ্চেন যেমন আমি এগুলার আমি কয়েকটা তোমাদেরকে লিখে লিখে দেখাচ্ছি এবং বইয়ে দেখাচ্ছি, আর কটা মুখে বলে দিই, এগুলো তোমরা পারলে একটু লিখে নিও। যেমন যে কোনো দুটো নিউজ বিটের নাম, যেমন তোমার আমি এক্সাম্পল দিয়ে উত্তরগুলোও বলে দেওয়ার চেষ্টা করি, যেমন রাজনৈতিক বিট, অর্থনৈতিক বিট, হ্যাঁ, বা কোনো দুটি দৈনিক জাতীয় পত্রিকার নাম, যেমন ভারতীয় টাইমস বা দ্য হিন্দু, হিন্দুস্তান টাইমস, এই ধরনের অ্যান্সার। ঠিক আছে, 2 নাম্বার বা 1 নাম্বারের জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। সংবাদের দুটি উপাদান, যেমন দ্বন্দ্ব, পরিণতি, স্বার্থ, বিপর্যয়, বা এই ধরনের কিন্তু সংবাদের অনেকগুলো উপাদান আছে, যেগুলোর মধ্যে থাকে দুটো, যেমন দ্বন্দ্ব বা পরিণতি, স্বার্থ বা বিপর্যয়, এগুলো হচ্ছে সংবাদের উপাদান। ঠিক আছে, ইউএনএল এর পুরো নাম কি, ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া। ক্রিয়া পত্রিকার উদাহরণ দাও, যেমন হচ্ছে ক্রিয়া জগৎ বা ক্রিয়া তারকা, এই ধরনের কিন্তু হচ্ছে তোমার পেপার বার হয়। ঠিক আছে, যারা খেলা টেলা দেখো তারা কিন্তু অবশ্যই জানো। বা কোনো লেখকের নামে প্রতিবেদন প্রকাশিত হলে তাকে কি বলা হয়, বাইলাইন, বা হচ্ছে অফ দ্য রেকর্ড, বা রেকর্ড বন্ধ কাকে বলে। যেমন প্রতিবেদনে কোনো সূত্রের নাম উল্লেখ না করা থাকলে, মানে একটা খবর বা সংবাদ কোথা থেকে সংগ্রহ করা হয়েছে, সেটা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে সেটা যদি না বলা, কোথাও উল্লেখ না করা থাকে, তাহলে সেটাকে বলা হয় অফ দ্য রেকর্ড। ঠিক আছে, তো আমি এবার সোজাসুজি তোমাদেরকে শর্ট কোশ্চেনগুলোকে আমি দেখিয়ে দেবো। তো এটা হচ্ছে বই, এটা হচ্ছে তোমরা যারা এই বইটা কিনতে চাও বইটা কিনতে পারো, ইংলিশ বাংলা ভার্সানে পাওয়া যায়। অধ্যাপক বিশিষ্ট সাংবাদিক সুজিত রায়ের একটা বই, দে পাবলিকেশন। তোমরা যে কোনো কলেজ স্ট্রিট বা অনলাইনে কিন্তু এই বইটা পারচেস করে নিতে পারো। ঠিক আছে, এখানে দেখো এবিসি কাকে বলে। এবিসি হলো অডিট ব্যুরো অফ সার্কুলেশন। অ্যাড কি, এডি এর পুরো কথা হচ্ছে তোমার অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, সবাই জানো। এডিডি অ্যাড, এই অ্যাড কি, এডিডি অ্যাড আর এডি অ্যাড এই দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, এডিডি অ্যাড কথার অর্থ হলো অ্যাডিশন। ঠিক আছে, অর্থাৎ সংযোজন, কোনো সংবাদের সঙ্গে আরও খবর জোড়ার ক্ষেত্রে যে সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়। ঠিক আছে, তারপরে অ্যাডভান্স কি বা অ্যালাইটমেন্ট কি, আমি যেগুলো টিকমার্ক করে রেখেছি এখানে সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই মোস্ট ইম্পর্টেন্টগুলো তোমরা যারা স্ক্রিনশট করে নিচ্ছ স্ক্রিনশট করে নাও, যারা হচ্ছে তোমার লিখে নিচ্ছ লিখে নাও। ঠিক আছে, তারপরে দেখো আমি নেক্সট পেজে দেখাই দিই, যে যেখানে ব্যানার কাকে বলে। আমি কিন্তু স্টার মার্ক করে রেখেছি, কয়েকটা প্রশ্ন কিন্তু তোমার ট্রিপল স্টার, 2 স্টার করে রেখেছি, যেগুলো কিন্তু তোমাদেরকে একদম বাদ দেওয়া যাবে না। আর যেগুলো টিকমার্ক করে রেখেছি সেগুলোও তো পড়বেই, সাথে যেগুলো টিকমার্ক করে রাখা নেই সেগুলোও একটু দেখে নিও। ঠিক আছে, কারণ বিভিন্ন কলেজে বিভিন্ন স্যার ম্যামরা বিভিন্ন রকম প্রশ্ন করে, তো সেক্ষেত্রে এই ইম্পর্টেন্টগুলো এগুলো। ঠিক আছে, আমি বিগত বছরগুলোর প্রশ্ন, বিভিন্ন কলেজের প্রশ্ন, আমি যেহেতু এই সাবজেক্টের অনলাইন অফলাইন ব্যাচ পড়াই, তো সেক্ষেত্রে আমার অ্যানালাইসিস অনুযায়ী, আমার অভিজ্ঞতা দিয়ে যতটা তোমাদেরকে শর্ট করার চেষ্টা করেছি। তোমরা তাছাড়াও এখানে যেগুলো আছে টিক মারা আছে সেগুলো করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো বেশি এই সমস্ত সাবজেক্টে বেশি পড়া লাগে না, কারণ এই সমস্ত সাবজেক্টে তোমরা যদি বেশি টাইম দিয়ে ফেলো, তাহলে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, বিভিন্ন সাবজেক্টে অনার্স আছো, বা তোমরা যারা এমডিসি স্টুডেন্ট আছো, তোমাদের এমডিসি স্টুডেন্টদের আবার ডাবল হচ্ছে তোমার মেজর পেপার, সেখানে তোমাদের কিন্তু অনেক টাইম নষ্ট হয়ে যাবে এদিকে বেশি টাইম দিতে গেলে। ঠিক আছে, তো যতটা পারা যায় শর্ট করে পড়ো। ঠিক আছে, ব্যানার কাকে বলে বা বর্ডার ব্রেক কাকে বলে, বাইলাইন কাকে বলে, দেখো আমি কিন্তু এখানে ডাবল স্টার করে রেখেছি। ক্যাপশন কাকে বলে নিচে, ব্রডশিট কাকে বলে, ঠিক আছে, ব্রেক কাকে বলে, এ ধরনের কিন্তু একাধিক প্রশ্ন কিন্তু তোমাদেরকে আমি রেখেছি। তো এইগুলো যারা স্ক্রিনশট করে নিয়েছি স্ক্রিনশট করে নিয়ে পড়বে, আর যারা হচ্ছে এই সাবজেক্টের তোমার এই বইয়ের যে পিডিএফ কপি বা ছবি সেটা যদি তোমরা নিতে চাও, সেটা আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, ভিডিওটা কেমন হয়েছে জানাবে, লাইক শেয়ার তো অবশ্যই করবে, এটা তোমাদের দায়িত্ব। আর যতটা তোমাদের শর্ট সাজেশন করা বা তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা, সেটা আমরা যারা তোমাদেরকে দায়িত্ব নিয়ে পড়াচ্ছি, তো তাদের দায়িত্ব। তো তোমরা তোমাদের
দায়িত্ব পালন করো, অবশ্যই পড়াশুনো করবে আর ভালোভাবে লিখে আসবে, এটা সবসময় কাম্য। তো দেখো এখানে আরও কয়েকটা প্রশ্ন আছে, যেমন ক্যাপশন কাকে বলে, বা হচ্ছে তোমার এলসি কি, বা তোমার সেন্টার স্প্রেড কাকে বলে, কপি কাকে বলে, কোরেসপন্ডেন্ট কাকে বলে, ক্যাশ লাইন কাকে বলে, কভার কাকে বলে, এগুলো কিন্তু সব এখানে কিন্তু স্টার মার্ক করা আছে। ডেড লাইন কাকে বলে, ভিসি কাকে বলে, কাট অফ কাকে বলে, ক্যাপ কাকে বলে, কভার কাকে বলে, ঠিক আছে। এ ধরনের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এটা কিন্তু তোমরা স্ক্রিনশট করে নাও, ঠিক আছে। এখানে দেখো ডেস্ক কাকে বলে, ডেস্ক ম্যান কাকে বলে, ড্যামি কাকে বলে, ডেক কাকে বলে, ঠিক আছে। একাধিক প্রশ্ন কিন্তু আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই সাবজেক্টের 15 নাম্বারের কোশ্চেনের সাজেশন নিতে গেলে তোমরা, আমি যেটা আগের ভিডিওতে একটু আগে বললাম যে আমাদের আগে একটা ভিডিও করা আছে এই চ্যানেলে, তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, আই বাটনে পেয়ে যাবে, বা আমাদের ডেসক্রিপশান বক্সেও পেয়ে যাবে, লিঙ্ক পেয়ে যাবে, বা চ্যানেল ভিজিট করলেই চ্যানেলে কিন্তু পেয়ে যাবে। এই তো কিছুদিন আগে, এক সপ্তাহ হয়নি, আমি ভিডিওটা কিন্তু পোস্ট করেছি, ঠিক আছে। অনেকেই দেখেছো, যারা দেখোনি তারা কিন্তু একটু গিয়ে চেক করে দেখে নিও, কারণ সেখানে 15 নাম্বারের বিস্তারিত প্রশ্ন বলা আছে। ওই প্রশ্নগুলোর যদি উত্তর তোমরা নিতে যাও, আমাদের ওই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে তোমাদেরকে আমি পিডিএফগুলো শেয়ার করে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে ডেক কাকে বলে, ড্রপ হেডলাইন কাকে বলে, ইয়ার্স কাকে বলে, অ্যাডিশন কাকে বলে, ইএন কাকে বলে, ইএম কাকে বলে, এক্সক্লুসিভ কাকে বলে, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, এগুলোর বাইরে কিন্তু আসবেই না, ঠিক আছে। এগুলো কিন্তু বাদ দেওয়া যাবেই না, কারণ এইগুলো বাদ দিলে আর কিন্তু তোমাদের এমনি শর্ট কোশ্চেনের সাজেশন হয় না। তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে আমি মোস্ট ইম্পর্টেন্টগুলো ধরিয়ে দেওয়ার, যাতে তোমাদের, কারণ এটা এমন একটি সাবজেক্ট যেগুলো তোমরা 9, 10, 11, 12 বিগত কোনো ক্লাসে তোমরা পড়োনি, ঠিক আছে। এটা সম্পূর্ণ নতুন তোমাদের কাছে একটি সাবজেক্ট। তো এই সাবজেক্টে কিন্তু সেইভাবে তোমাদের অনেকের জ্ঞান কম, ঠিক আছে, সোজা বাংলা ভাষায়। হ্যাঁ, এটা আমিও যখন পড়ছিলাম তখন আমারও কিন্তু সেম প্রবলেম ফেস করতে হয়েছিল, তারপরে আস্তে আস্তে কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখো ফ্ল্যাশ কাকে বলে, ফোলিও কাকে বলে, ফলো আপ কাকে বলে, ইন্ট্রো কাকে বলে, জ্যাম ফেড কাকে বলে, জ্যাম লাইন কাকে বলে, এই ধরনের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এই জ্যাম লাইন কিন্তু ট্রিপল স্টার হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে লেআউট কাকে বলে, লেট নিউজ কাকে বলে, লিডার কাকে বলে, মাস্টেড কাকে বলে, মাস্টেড কিন্তু 3 স্টার দেওয়া আছে, ঠিক আছে। অবিট কাকে বলে, নেগেটিভ কাকে বলে, অবিটটা কিন্তু তোমার 3 স্টার হবে, ঠিক আছে। এরপর দেখো প্রুফ রিডার কাকে বলে, প্রুফ রিডার, হ্যাঁ আমি কিন্তু ভালো করে অ্যান্সারটা একটু দেখিয়ে দিই যাতে স্ক্রিনশট নিতে সুবিধা হয় তোমাদের, এটাও একটু স্ক্রিনশট নিতে সুবিধা হয়, ভালো করে একটু দেখিয়ে দিই, ঠিক আছে। তো স্ক্রিনশট দিয়ে নাও শর্ট কোশ্চেনগুলোর। তারপরে দেখো এখানে রেজিস্টার কাকে বলে আছে, রিচিং কাকে বলে আছে, রুল কাকে বলে আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। বা এখান থেকে দেখো স্ট্রিঙ্গার কাকে বলে, বা ট্যাগ কাকে বলে, এই ধরনের এবিসি কাকে বলে, বিবিসি কাকে বলে, এই ধরনের কিন্তু র্যাপ আপ কাকে বলে, এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু একদমই বাদ দেওয়া যাবে না, এইগুলো কিন্তু ধরে ধরে করতে হবে। এখানে দেখো কিছু সংবাদ মাধ্যমের নাম শর্ট ফর্মে আছে, কিছু শর্ট ফর্ম আছে। তো এই শর্ট ফর্মগুলো একটু দেখে নাও, যে তোমার সিএটিভি মানে কেবল টিভি যেটাকে বলে, কেবল লাইন, হ্যাঁ। তারপরে তোমার এটাকে দেখো সিএসি মানে কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন, কিউ দূরদর্শন বা রেডিও ক্রিপ্টে ব্যবহৃত সাংকেতিক চিহ্ন, ইবিটি এডুকেশন টিভি, এই ধরনের কিন্তু এগুলো কিন্তু একাধিক শর্ট ফর্ম আছে। এই শর্ট ফর্মও কিন্তু তোমাদের 1 নম্বরে চলে আসবে, ঠিক আছে। তো এগুলোও কিন্তু দেখে নেবে। তো এই ছিল আজকের বর্তমান ভিডিও এই সাবজেক্টের, এই যে তোমরা যে শর্ট কোশ্চেনগুলো দেখলে, এই শর্ট কোশ্চেনের যদি তোমরা পিডিএফ কপি নিতে চাও, বা যে বট কোশ্চেন বা 2 নম্বরের প্রশ্ন যদি সাজেশন নিতে চাও, সাজেশনের জন্য আলাদা ভিডিও আছে, আমি ভিডিওর কথা এর আগেও 2বার বলে দিয়েছি। আর এই সাবজেক্টের যদি নোটস বা এই যেগুলো আমি শর্ট কোশ্চেনগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এগুলো যদি পিডিএফ আকারে নিতে চাও, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে দিয়ে দেবো, ঠিক আছে। আর এই সাবজেক্টের, এটা এমন একটা সাবজেক্ট যে এই সাবজেক্টের কিন্তু তেমনভাবে তোমার
নোট সাজেশান কিন্তু পাওয়া যায় না, বা আশেপাশে কিন্তু সেইভাবে টিউশন পাওয়া যায় না। তো আমি চেষ্টা করি এমন এমন সাবজেক্ট তোমাদের কথা মাথায় রেখে যে এমন এমন সাবজেক্ট ভিডিও বানাবো যে তোমাদের যাতে সুবিধা হয়, ঠিক আছে? কারণ বিশেষ করে বাংলা ভার্সানের বা এই সিসিএফ সিলেবাসটা তো নতুন, তো এই সিসিএফ সিলেবাস নতুন হওয়ায় বিভিন্ন সাবজেক্ট সংযোজন হয়েছে যেগুলো কিন্তু আগে ছিল না, তাই জন্য প্রফেসর বা টিচার টিউশন পাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, আর পেলেও কিন্তু একটা অনেক কস্টলি একটা ব্যাপার স্যাপার থাকে। তো সেক্ষেত্রে তোমাদের কথা মাথায় রেখে কিন্তু আমি এই ধরনের ভিডিও নিয়ে আসি। আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করো, অনেক অনেক সাবজেক্টের ভিডিও আছে, এবং যে সমস্ত বন্ধুদের এই সমস্ত সাবজেক্টগুলো আছে তোমাদের কলেজ গ্রুপ টিউশন গ্রুপে অবশ্যই একটু শেয়ার করে দিও, যাতে এটা অনেক স্টুডেন্টদের কাছে পৌঁছায়, তারাও পড়তে পারে এবং আমাদের চ্যানেলের রিচটাও বাড়ে, আমরাও এগিয়ে যেতে পারি। তোমাদের